জগজ্জন শ্রী পরমা পরম পূজ্যবাদ শ্রী বর্ধা শ্রী পরম পূজ্যবাদ আচরিত শ্রী পরম পূজনীয় রবীন্দ্র পূজনীয় ঠাকুর পরিবারের ছোট বড় সবাই উপস্থিত। আমাদের প্রিয় অজয় ভাই ঠাকুরের পবিত্র পাণ্ডধারী ঋত্বিক, আর আজকের এই সভার সভাপতিত্ব করছে আমাদের শ্রদ্ধা দিলীপদা। আজকে আমরা সবাই এখানে কে কোথা থেকে এসে হাজির হয়েছি প্রভুর গুণকীর্তন শোনার জন্য। এত সময় গান বাজনা সব হলো। আমাদের প্রিয় সঞ্জীব ভাই ঠাকুরের কথা বললেন, দয়ার কথা, তাকে ধরলেন তিনি কীভাবে যোগান দেন। আর অজয় ভাইকে বিশদভাবে বলছেন। কথা হচ্ছে মানে ত্রেতা যুগে একটা সমস্যা ছিল। সমস্যাটা কি? রাবণ। দ্বাপর যুগে কয়েকটা সমস্যা ছিল। কংস, জরাসন্ধু, শিশুপাল, দুর্যোধন, দুঃশাসন, হাতে পারে। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপুরুষ যখন আসলেন তখন অসুচি, হীনতা, শ্রীরামকৃষ্ণ যখন আসলেন তখন মানে কামিনী কাঞ্চন, এই সমস্যা ছিল। আর ঠাকুর এখন আসলেন, এখন যা সমস্যা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিপার্শ্বিক রাষ্ট্র জীবন, মানে কৃষি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি সব বিধ্বস্ত হয়ে গেছে। এই সময় ঠাকুর এসে বাঁচার রাস্তা দিয়েছে। কিভাবে মানুষ বাঁচবে? আমি এই যে আমাদের ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন, নেতাজি কেমন করে আসলেন আর তার যে বৃহৎ নাম কী করে হলো, ঠাকুর সেইটা আমাদের কাছে উন্মোচন করছে। ঠাকুর নেতাজি 3 বার ঠাকুর অনুকূলচন্দ্র সংমিশ্রণে গিয়েছিলেন, 3 বার। তো ঠাকুর নেতাজি যখন গেলেন তখন সে ICS ফার্স্ট ক্লাস নেতাজি, তাকে চেয়ার দেওয়া হলো বসার জন্য। কিন্তু তিনি চেয়ারে বসলেন না। কেন বসলেন না? বললেন, আপনি আমার বাবা মার গুরু, আপনার সামনে আমি চেয়ারে বসবো না। চেয়ার সরাই দিলেন। তারে শিখলেন কোথা দিয়ে? তার পিতৃদেব ব্যারিস্টার জানকীনাথ বসু, তার মাতা প্রভাবতী দেবী, তার মামা JN দত্ত ব্যারিস্টার, তার মামিমা, সবাই ঠাকুরের চরণ আশ্রিত ছিলেন, ঠাকুরকে গ্রহণ করেছিলেন। এই ছোট থেকে শিখতে ওই বয়সে যে বোধের ভিতরে আসলো যে আমার মা বাবার গুরুর সামনে আমি বলবো না। ঠাকুরের শিক্ষক শশীভূষণ মিত্র যখন ঠাকুরের কাছে আসতেন, যত সময় শিক্ষক মশাই থাকতেন তত সময় ঠাকুর ততক্ষণ দাঁড়াই থাকতেন।
তো একবার শ্বশুর মিত্র বললেন যে শোনো, তখন ঠাকুর মানে বিশ্বগুরু উপাধি পেয়ে গেছেন, বলছে সারা বিশ্বের লোক তোমাকে মানে, তুমি বিশ্বগুরু, আর আমি আসলে তুমি দাঁড়ায় থাকো কেন? তখন বললেন, ঠাকুর বললেন, যতই আমি বিশ্বগুরু হই না কেন, আপনি আমার পাঠশালার শিক্ষক। তার মানে কি, শিক্ষাতে মানে ঠাকুর মানে কীভাবে শিখতে হবে, শিখাতে হবে, সেটা নিজের জীবনে করে দেখেছে। শিক্ষাতে আন শ্রদ্ধা সুর, দৈন বিশ্বাস করে দূর। আজকে শ্রদ্ধা হারাই গেছে, শ্রদ্ধা কোথাও শিক্ষা নেই, শ্রদ্ধা নেই, মা বাবার উপরে শ্রদ্ধা নেই, ছাত্রী শিক্ষকের উপরে শ্রদ্ধা নেই। ঠাকুর বললেন সবার সেরা শিক্ষকতা, নিষ্ঠা ছাড়া শিক্ষকতা বর্বর। তো যাদের মাথায় যদি না থাকে, তারা যদি টিচিং করে, তো বাচ্চাদের কি শেখাবে? শিক্ষকের নাই ইষ্টে টান, কে জগাবে ছাত্রের প্রাণ। কথাগুলো ঠাকুর ছোট ছোট কথা দিয়ে আমাদেরকে মানে বাঁচার রাস্তা, কীভাবে মানুষ বাঁচবে সেই রাস্তাগুলো খুলে দিয়েছে ছোট ছোট কথা দিয়ে। ঠাকুরের কাছে লাস্টের বার নেতাজি যে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, ঠাকুর এই ধর্ম মানে আমি জানি, ভারতবর্ষের ধর্ম মানে আমি জানি যে 144 বছর পরে মহাকুম্ভ হয়ে গেল। ঠাকুর নেতাজি বলছেন, ধর্ম মানে আমি জানি এই টিকি রাখা, গেরুয়া বসন পরা, ঘন্টা নাড়ানো, দণ্ডি খাটা, এটাই ধর্ম। কিন্তু আপনার এখানে এসে দেখলাম সবাই জামাই বাবুর সাথে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? আত্মীয় স্বজন, মা বাবা, কুটুম বাটুম, আত্মীয় পরিবার, পুত্র নিয়ে সবাইকে আনন্দ করে ধর্ম করছেন, এই কেমন ধর্ম? ঠাকুর বললেন যে একবার একটা ভারতবর্ষের বুকে, তার উত্তর দিচ্ছেন ঠাকুর, শুনেন, ভারতবর্ষের বুকে একটা মানে মহামারী শুরু হলো, রক্তাল্পতা, মানে রক্ত শূন্যতা। তো ভারতবর্ষের সরকার বৈজ্ঞানিকদের ডেকে, সায়েন্টিস্টদের ডেকে, বিশেষ দক্ষ ডক্টর যারা, তাদেরকে ডেকে এক জায়গায় বসে একটা মিটিং করে, গবেষণা করে 3টে ট্যাবলেট আবিষ্কার করলো। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এই 3টে ট্যাবলেট আবিষ্কার করলো। পরম পিতা করুণা করে আমারও 3টে ট্যাবলেট দিয়েছে। যজন ইষ্টবিধি। যজন মানে ভিটামিন এ, এই ট্যাবলেট, যাজন মানে ভিটামিন বি, যজন মানে ভিটামিন বি, আর যাজন মানে ভিটামিন সি। ইষ্টবিধি মানে ভিটামিন সি। যজন ইষ্টবিধি সুস্থনি সদাচার, মহান নীতি, এইগুলো। যজন মানে নিজের জীবনে ঠাকুরের আচরণগুলো ফুটিয়ে তোলা, যাজন পারিপার্শ্বিকও সেটা ছিটানো, পারিপার্শ্বিক মুক্ত হয়ে ঠাকুরের ঈশ্বরের পথে চলে। আর ইষ্টবিধি তন মন ধন দিয়ে ইষ্টবিধি নিবেদন করা। ঠাকুর বললেন যে আমি যখন দক্ষিণেশ্বরে গেছিলাম, দক্ষিণেশ্বরের মহারাজারা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। পরবর্তী সময় পঞ্চবতীর জঙ্গলে যেয়ে যখন আমি শুয়ে পড়লাম, খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছি, মা ভবতারিণী এসে আমাকে লুচি, মিঠাই, ক্ষীর, সন্দেশ এগুলো খাওয়াই দিল। বেশ কিছুদিন আমার খিদে লাগে নাই, কিন্তু তাতে আমি সন্তুষ্ট নয়। বাজেটপুর স্টিমার ঘাটায় এক ভদ্রলোক যখন ডাবের বোঝা বইতে পারছেন না, আমি ছোট বালক অনুকূল যে ডাবের বোঝাটা নিয়েছি, পাচ্ছি না উঠাইতে, মা কালী এসে আমাকে ডাবের বোঝাটা বয়ে দিলেন, তাতেও আমি সন্তুষ্ট নয়।
রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণ বারে বারে আমাকে ডেকেছেন, বাঁশি বাজিয়েছেন, নপুরের ধ্বনি শুনিয়েছেন। আমি বললাম ও রূপ দর্শনে আমি সন্তুষ্ট নয়। তখন বললেন, কিসে তুমি খুশি, কিসে তুমি অত রাগ হও কেন, কাছে আসো না কেন? বলছে ও রূপ দর্শনে আমি সন্তুষ্ট নয়। কিসে তুমি খুশি, কিসে তুমি সন্তুষ্ট? এই রোগ শোক অকাল মৃত্যু এর চাবিকাঠিটা আমাকে দেন। এই রোগ শোক অকাল মৃত্যুর চাবিকাঠিটা আমাকে দেন। পরমপিতা দয়া করে এই রোগ শোক অকাল মৃত্যুর চাবিকাঠিটা আমাকে দিয়েছে। আমি তোমাদেরকে উজাড় করে দিয়েছি। আমি তোমাদেরকে উজাড় করে দিয়েছি। সৎসঙ্গ এই যে বিধান, এটা হচ্ছে মানুষ গড়ার কারখানা। ঠাকুর অনুকূলচন্দ্র মানুষ গড়ার ভাস্কর, সেখানে মানুষ তৈরি হয়। তাহলে কি বোঝা গেল? মা কালী ডাবের বোঝা বয়ে দিল, তাতেও তিনি সন্তুষ্ট নয়। ভবতারিণী মন্দির থেকে এসে ভবতারিণী মা সে লুচি মিঠাই মিন্ডা মোঠাই খেয়ে খাওয়াই দিল ঠাকুরকে, তাতেও ঠাকুর খুশি নন। শ্রীকৃষ্ণ বারে বারে ডেকেছেন, বাঁশি বেজিয়েছেন, নপুরের ধ্বনি শুনিয়েছেন, তাতেও তিনি সন্তুষ্ট নয়। সন্তুষ্ট কিসে? বলছে রোগ শোক জরা ব্যাধি অকাল মৃত্যুর চাবিকাঠিটা আমাকে দাও। সেইটা এই যুগে ঠাকুর আমাদেরকে দিয়েছেন। যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়ে চললে এই যুগের বাঁচার নীতি। ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। তখন পাপী পরিত্রাণ পায়। এটা তো ক্লিয়ার করে দিয়েছেন। মাতাই তো যখন জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, আপনাকে কি পুনরায় পাবো? বলছে এই নাম নয় রে মাদাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই নাম নয় রে মাদাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। সেই নামটা খোঁজ করার দরকার আছে না? সেই নামটা খোঁজ করতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলতেছিল না, গীতায় ক্লিয়ার করে দিয়েছেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন একটা নতুন নামের মোহর নিয়ে আসে। সেই নতুন নামটা কি, সেটা তো খোঁজ করতে হয়। আমার বাবা ছিল, বর্তমান আমার ঠাকুরদাদা ছিল, বর্তমান পিতা আছে। পিতাকে ভাবনা দিয়ে ঠাকুরদাদার ফটো নিয়ে মহোৎসব করলে কাজ হবে না। প্রেজেন্ট প্রফেট, বর্তমানে যে অবতার, তাকে গ্রহণ করে তাকে মাথায় নিয়ে চলতে হবে। তাহলে যে আমার ধর্ম করা ঠিক হবে। এই ছোট ছোট কথা ঠাকুর বলেছেন মানুষকে শিক্ষার জন্য। আর মানুষ এই যে প্ল্যাটফর্ম, ঠাকুর সৎসঙ্গের যে প্ল্যাটফর্ম, মানুষ সব বাঁচার জন্য এই জায়গায় চলেছে। ঠাকুর বলছেন তোমাদের কাছে এই যে লোকক্ষয় মহামারী, লোকক্ষয়, এটা কিছুই নয়। সামনে এমন দিন আসছে মনুষ্যত্বের মূল বুনিয়াদ অবলুপ্ত হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। তাহলে কি কথা বলেছেন ঠাকুর? তারপরে ঠাকুর আর একটা কথা বলেছেন, আপনাদের সঙ্গে বলে যায়। ঠাকুর বলছে পরম পিতা আমার মুখ দিয়ে যা যোগান দিয়েছেন, যোগান মানে কি? যোগান। হ্যাঁ, যা যোগান দিয়েছেন, তোমরা যদি ঠিকভাবে চলো, এটা তার কিছু অংশ পালন করো, তো এমন একটা দিন আসবে শাসকের প্রয়োজন হবে না। আজকে মানে পিতার ওপরে মানে ভরসা নেই, কন্যা ভরসা করতে পারছে না, ভাইকে ভরসা করতে পারছে না, শিক্ষককে ভরসা করতে পারছে না, ছাত্রী মানে ভরসা করার জায়গা নেই। পিছাতে পিছাতে মানুষ এমন জায়গায় এসে ঠেকে গেছে, আর কোনো রাস্তা নেই। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। টাইম আছে? টাইম হয়ে গেছে। পরবর্তী সময় বলা যাবে ঠাকুর কথা। এই যে গৃহস্বামী আমাদের দিলীপ ভাই, আমি সকালবেলা আজকে আমাকে এক সপ্তাহ আগে বলেছে দাদা আসবেন, কিন্তু আমি ভাবছিলাম যে যাবো না, এই রংটা মারবে মুশকিল।
ওকেও বলে দিয়েছে মনে হয় দিতে হবে। ও যখন সকালে ফোন করবো, দাদা আপনি আসেন, কোনো রং টং লাগবে না। আমি বললাম ও ভক্তি বিশ্বাস নিয়ে সৎসঙ্গ দিচ্ছে, ও জোর দিয়ে যখন বলছে বেরিয়ে পড়বে। আমি বলবো না ঠাকুরকে যে ঠাকুর রং যেন না হয়, তবে ওর কথাটা ঠাকুর রক্ষা করবে এই বলে বেরোলাম। রাস্তায় কয়েকটা ছেলে বললো কাকু কোনো ভয় নেই, আমরা বাসে উঠে চলে আসলাম। তো এই দিলীপ ভাইয়ের পিতৃদেব মাতৃদেবী তার দেহ রেখেছেন, যে বিদেহী আত্মার জন্য যে সৎসঙ্গ, আমি পরমপিতার চরণতলে প্রার্থনা জানাই এরা যেন ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, আবার সৎসঙ্গী মায়ের গর্ভে জন্ম নিয়ে আবার ঠাকুরের কাজ করে। উপস্থিত ভক্তবৃন্দ যারা এসছেন সবার জন্য প্রার্থনা জানাই ঠাকুরের কাছে। মায়েরা খুব ভক্তিভাবে চলবেন, মানে লক্ষ্মীর চলনে চলতে হয়। তাহলে লক্ষ্মী পুজো করলাম আর আমি মানি না, শ্বশুরকে মানি না, শাশুড়িকে মানি না, আমার স্বামীকে মানি না, এ চলবে না। চলন ছাড়া চরণ পূজা, বন্দা পূজা সেই জিনিস, যে মায়েদের সন্তান হয় না তাদের বন্দা পূজা। তো ঈশ্বরে আমি যদি লক্ষ্মীর চলনে না চলে ঘন ঘন লক্ষ্মী পুজো যাই উপোস থেকে কাজ হবে না। কিন্তু লক্ষ্মী কি বলেছে, আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সংসারের যত মেম্বার আছে তাদেরকে সেবা দেবে। বধূ শব্দের হচ্ছে বহন করা, বধূ শব্দের অর্থ হচ্ছে বহন করা, সংসারকে বয়ে নিয়ে চলতে। তাহলে আমার বধূ শব্দের অর্থ পালন করা, এমনি এমনি না। বধূ শব্দের অর্থ হচ্ছে বহন করা। এই কথাগুলো ঠাকুর শিখেছেন, নূতন কথা যা আপনারা কোনোদিন শোনেননি, সেই কথাগুলো এইখানে আলোচনা, এইখানে মানুষ শিক্ষার যায়। এটা এই জন্য ভারতবর্ষের টপ লেভেলের মানুষ এই প্ল্যাটফর্মে কেন হচ্ছে, এখানে বাঁচার রাস্তা, বাঁচবে কী করে মানুষ, মানুষ পিছুতে একদম দেয়ালে গায়ে ঠিক ঠাকুর বলছেন যে এমন একটা দিন আসবে যে মানুষ এই নাম পাওয়ার জন্য তৃষ্ণার্ত হবে। মরুভূমিতে যখন জল পাওয়া যায় না, এই নাম পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত বোধ করবে। হ্যাঁ, যাই হোক, সবার মঙ্গল প্রার্থনা জানাই। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন।